নবীজি বললেন, হে ওমর, তোমার মনের মধ্যে কি চিন্তা বেদনা আমাকে বলো। সাইয়েদনা ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই ঘরের মধ্যে বিনির্মাণের কাজ করেছিলেন আমাদের জাতির পিতা ইব্রাহিম, এই মাকামে ইব্রাহিমটা পাথরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইতুল্লাহর ঘরের কাজ করেছেন। এই পাথরটা অবহেলিতভাবে রয়ে গেছে। এই পাথরটা কি বিশেষ কোনো মর্যাদাপূর্ণ বানানো যায় কিনা? সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব বলতেছেন, এই পাথরটা এমনিতেই পড়ে আছে, এটাকে বিশেষ মর্যাদাপূর্ণ বানানো যায় কিনা? সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাবের মনের আকাঙ্ক্ষা বেদনা পূর্ণতায় রূপ দেওয়ার জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আমার গোলাম বান্দা বান্দিরা, যাও যাও, এখন থেকে মাকামে ইব্রাহিমটা তোমাদের জন্য নামাজের জায়গা বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মাকামে ইব্রাহিমকে নামাজের জায়গা বানিয়ে দিলেন। এর প্রেক্ষাপট কি? সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব জলিলুল কদর সাহাবীর কারণে মাকামে ইব্রাহিমের এত মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিলেন। আল্লাহ তাআলা তারপরে ঘোষণা দিলেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তুহিরা বাইতিয়া للطائفين والعاكفين والركع السجود। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা প্রতিশ্রুতি নিলাম, অঙ্গীকার গ্রহণ করলাম। ওয়াহিদিনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈল, ইব্রাহিম নবী এবং তার সন্তান ইসমাঈলের সাথে, বাপ বেটা দুজনের সাথে আমি আল্লাহ তাআলা অঙ্গীকার করলাম, আন তুহিরা, তোমরা দুজনে মিলে পবিত্র রাখবা, পরিচ্ছন্ন রাখবা। বাইতি আলিত তাইফিন, আমি আল্লাহর ঘরকে বাইতুল্লাহকে তোমরা পবিত্র রাখবা। কাদের জন্য পবিত্র রাখবা? লিত তাইফিন, যে সকল মানুষেরা তাওয়াফ করতে আসবে, ওয়াল আকিফিন, এবং যারা ইতিকাফ করতে আসবে। সুবহানাল্লাহ। ইতিকাফ করতে যারা আসবে, ইতিকাফের জন্য যারা অবস্থান করবে, তাদের জন্য আমি আল্লাহর ঘর বাইতুল্লাহকে তোমরা পরিচ্ছন্ন রাখবা, পবিত্র রাখবা। ওয়ার রুকআইস সুজুদ, এবং যারা রুকু সাজদা করবে, নামাজ কালাম করবে, তাদের জন্য তোমরা পবিত্র রাখবা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার ঘর বাইতুল্লাহকে পরিচ্ছন্ন রাখার জন্য আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন। সুতরাং এখান থেকে শিক্ষা হলো, এই মসজিদটা এটা